Bismillahirrahmanirrahim. Assalamualaikum. I am Muhammad Shirin Akhtar, Assistant Teacher of Rajamer High School, Devitar Kumilla. Welcome to all you online school, Devitar Kumilla. I will discuss English for today, class 6. Dear student, how are you? I hope you are well. I am also well. Dear student, open your book, page at 73, lesson 24, Aesop Fables. Aesop Fables নিয়ে আজকে আমরা আলোচনা করব। ডিয়ার স্টুডেন্ট, ওপেন ইউর বুক, প্রথমে একটা ছবি দেখো। তোমরা বইটা খুলো, বই খুলে দেখো একটা ছবি আছে। রিড দি ইন্ট্রোডাকশন ফার্স্ট, প্রথমে ভূমিকাটা পড়ো, অ্যান্ড দেন দি স্টোরি বিএলও, তারপরে আমরা কী করবো, সেখানে গল্পটা পড়বো। এখানে ছবির মধ্যে দেখা যায় যে কয়েকটা ছবি দেওয়া আছে, কয়েকজন লোক আর একটা আর্টি দেখা যাচ্ছে, একজন বয়স্ক লোক বসে আছে। আমরা সেটা পড়েই জানতে পারবো কী আছে সেখানে। তাহলে প্রথমে পড়ে দেখো, মেনি হান্ড্রেডস অফ ইয়ার্স এগো, অনেক বছর, শত বছর আগে, ইসব এ গ্রিক সেমস, একজন গ্রিক দেশীয় কৃতদাস, বিকাম ফেমাস ফর দি ফেবলস হি টোল্ড, তিনি বিখ্যাত হয়েছিলেন নীতিকথা বলার জন্য। নীতিকথা বলার জন্য গ্রিক দেশীয় একজন কৃতদাস এসব নামে অনেক বছর আগে বিখ্যাত হয়েছিলেন। আফটার সো মেনি ইয়ার্স, কয়েক শত বছর পরেও, পিপল অল ওভার দি ওয়ার্ল্ড, লোকজন সারা বিশ্ব জুড়ে লোকজন স্টিল এনজয়, উপভোগ করেছিল, রিডিং মানে পড়ে, দেন টুডে আজও পড়ে সেটা কী করেছিল, উপভোগ করতেছে, পড়ে উপভোগ করতেছে, অ্যাজ মাচ অ্যাজ, যত উপভোগ করেছিল দি গ্রিক, যখন উপভোগ করেছিল দি গ্রিক এনজয় লিসেনিং টু দ্যাম লং লং এগো, গ্রিকরা যখন অনেক বছর আগে তা শুনে উপভোগ করেছিল, বিশ্বজুড়ে মানুষজন এখনও তা পড়ে ওইরকমভাবে উপভোগ করছে। লং এগো অ্যান্ড ফার এওয়ে, এটা ছিল ভূমিকা। এখন আমরা পড়তেছি যেটা গল্পটা। লং এগো, অনেক বছর, অনেক পূর্বে বা অনেক আগে, অ্যান্ড ফার এওয়ে, অনেক দূরে, দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ফার্মার, একজন বৃদ্ধ কৃষক ছিল, হু হ্যাড 7 সন্স, এবং তার 7 ছেলে ছিল। ওয়ান ডে, একদিন, দি ওল্ড ফার্মার ওয়াজ লাইং, একদিন বৃদ্ধ কৃষক শুয়ে আছে, অন হিজ বেড, তার বিছানায় শুয়ে আছে, অ্যান্ড এবং, হি থট, সে ভেবেছিল, দ্যাট, যে, হি উড নট লিভ মাচ লঙ্গার, সে আর বেশি দিন বাঁচবে না। একদিন বৃদ্ধ কৃষক তার বিছানায় শুয়ে শুয়ে ভাবছিল যে সে আর বেশি দিন বাঁচবে না। হি কল্ড হিজ সন্স বিফোর হিম, সে তার ছেলেদেরকে ডেকেছিল, তার কাছে ডেকেছিল। হি টোল্ড এ সার্ভেন্ট, সে তার একজন চাকরকে বলেছিল, টু ব্রিং এ বান্ডেল অফ 7 স্টিক্স টাইড টুগেদার, তুমি যাও 7টা কাঠি দিয়ে টাইট করে, শক্ত করে বেঁধে একটা আটি বানিয়ে নিয়ে আসো। হি হ্যান্ডেড দি বান্ডেল টু হিজ ওল্ডেস্ট সন, তিনি তার বড় ছেলের হাতে বান্ডেলটি দিলেন, অ্যান্ড এবং, সেড টু হিম, এবং তাকে বললেন, সুন, শীঘ্রই, নাও, এখন, সন মানে ছেলে বা পুত্র, নাও, এখন, ব্রেক দি বান্ডেল, বান্ডেলটি ভাঙো। মানে তিনি বড় ছেলের হাতে বান্ডেলটা দিলেন এবং তার বড় ছেলেকে বললেন যে এখন তুমি বান্ডেলটি ভাঙো। The son tried with all his might,
ছেলেটি তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করলো, বাট কিন্তু হি কুড নট ব্রেক দি বান্ডেল, সে বান্ডেলটি ভাঙতে পারলো না। ওয়ান বাই ওয়ান, একজনের পর একজন, দি আদার ব্রাদার্স ট্রাইড, মানে অন্য ভাইয়ের একজনের পর একজন করে অন্য ভাইয়েরাও সেটা চেষ্টা করলো। নান অফ দেম ওয়াজ স্ট্রং এনাফ, এটা ভাঙার মতো যথেষ্ট পরিমাণ শক্তি তাদের ছিল না। দি ফার্মার স্মাইল, কৃষক হেসেছিলেন। নাও, এখন, মাই সন্স, আমার ছেলেরা, আনটাইড দি বান্ডেল, বান্ডেলটা খুলো। ইচ অফ ইউ টেক এ স্টিক অ্যান্ড ট্রাই টু ব্রেক ইট, প্রত্যেকে একটা করে কাঠি নাও এবং ইহা ভাঙতে চেষ্টা করো। দিস টাইম দে হ্যাড নো ডিফিকাল্টি ব্রেকিং দি স্টিক্স, এবার লাঠিটা ভাঙা কষ্টকর ছিল না, লাঠিটা ভাঙা এবার কষ্টকর ছিল না। ইন এ ফিউ মোমেন্টস অল দি স্টিক্স ওয়ার ব্রোকেন, এক মুহূর্তের মধ্যে সব লাঠি ভেঙে ফেলা হয়েছিল, ভেঙে গিয়েছিল। The old man looked at his sons, বৃদ্ধ লোকটি তার ছেলেদের দিকে তাকিয়েছিল, affectionately and said, আবেগপূর্ণভাবে তাকিয়েছিল এবং বলেছিল, রিমেম্বার, স্মরণ রেখো, ইন ইউনিটি ওয়ার দেয়ার ইজ স্ট্রেংথ, মনে রেখো বা স্মরণ রেখো, একতাই বল বা একতাই শক্তি। স্টুডেন্ট, আমরা এতক্ষণ এই গল্পটা পড়লাম এবং ভূমিকাটাও পড়লাম। এখন তোমরা খাতা খুলো, খাতা খুলে কয়েকটা শব্দের অর্থ লিখে নাও, ওয়ার্ড মিনিং লিখে নাও। খাতা খুলো, আমি বোর্ডে লিখতেছি, তোমরা দেখো, বোর্ডে লিখতেছি, তোমরা দেখো এবং খাতায় লিখে নাও। প্রথমটা হলো স্লেভ, অর্থ হলো কৃতদাস। কৃতদাস। তারপরে হলো ফেমাস, বিখ্যাত। ফেবল, নীতিকথা। এনজয়, উপভোগ। উপভোগ করা। লিসেন, শোনা। থট, ভাবা, ভেবেছিল। কল, ডেকেছিল। স্টিক, লাঠি।
টাইট, শক্ত করে বাঁধা, টাইট একটু বাধা দিলেও হবে। সার্ভেন্ট, চাকর, ব্রিং, আনয়ন করা বা আনা, ব্রেক ভাঙা, বান্ডেল, আটি, ট্রাই, চেষ্টা করেছিল, এই পাশেগুলি মুছে ফেলে তোমরা খাতা লিখে নাও, ওই পাশেগুলি লিখে নাও। স্ট্রং, শক্তিশালী, এনাফ, প্রচুর, যথেষ্ট, আন্টার, বাদাম খোলা, ডিফিকাল্টি, কষ্ট, কষ্ট, মোমেন্ট, মুহূর্ত, efficiency, আবেগপূর্ণ, আবেগ, রিমেম্বার, স্মরণ রাখা, তোমাদের খাতা যেগুলি আছে ওগুলি তোমরা দেখে নাও। আমি তো আর আগেরগুলি মুছে ফেলেছি, বলতে পারবো না। বোর্ডে যেগুলি আছে সেগুলি বলতেছি, দেখো। স্ট্রং, শক্তিশালী, এনাফ, যথেষ্ট, আনটাই, বাদন খোলা, ডিফিকাল্টি, কষ্ট, মুভমেন্ট, মুহূর্ত, অ্যাফেকশনালিটি, আবেগপূর্ণ, রিমেম্বার, স্মরণ করা, স্টিক, লাঠি, টায়ার্ড, শক্ত করে বাঁধা, সার্ভেন্ট, চাকর, ব্রিং, আনা, ব্রেক, ভাঙা, বান্ডা, লাঠি, টায়ার্ড, চেষ্টা করেছিল। তারপরে
দেখো আছে এখানে একটা ল্যাঙ্গুয়েজ ফোকাস আছে, ভাষার প্রয়োগ। দেখো ভাষার প্রয়োগটা যেটা আসছে দেখো, নোটিস দি ওয়ার্ড আনটাই। আনটাই মানে আনটাই লক্ষ্য করো, দি বেস ওয়ার্ড হিয়ার ইজ টাই, মানে মূল শব্দটা হলো টাই। আর টাই মিন্স টু ব্রিং অর দি টু হোল্ড টু অর মোর থিংস টুগেদার ইউজিং স্ট্রিং, রোপ এক্সেট্রা। টাই মিন্স, টাই মানে হলো দুইটা অথবা তার বেশি কোনো জিনিস একত্রে সুতা অথবা দড়ি দিয়ে বাঁধা। আনটাই means undo something that is tied to that they are not held together anymore. আনটাই means হলো কোনো জিনিস বাঁধার পর সেটাকে খুলে রাখলে সেটা আর একত্রে থাকে না। Notice that we add an before a word to, লক্ষ্য করো যে আন যদি কোনো একটি শব্দের পূর্বে বসানো হয়, মিন্স নট অর, তাহলে এটাকে কী করা হয় না, এটার অর্থ নাবোধক অর্থ হয় অথবা বিপরীত শব্দ হয়, যেমন উই ইউজ আন উইথ সাম ওয়ার্ড হোয়াইল we use im or in or this with some other words to means not or the opposite it. তাহলে আমরা এই আনটা দিয়ে বিপরীত শব্দ বোঝাই অথবা নাবোধক কোনো কিছু বোঝাই, এটার সাথে নাবোধক কোনো কিছু বোঝাতে ব্যবহার করতে আমরা ইম, ইন অথবা ডিস ব্যবহার করব। তারপরে আসছে দেখো এখানে রিড দি সেন্টেন্স পেলো। The base word is underlined in the first sentence of each group of sentence. Add an, this, im or in to each base word to make a new words. Now fill in each blank is every second sentence with a suitable new words. নতুন শব্দ দিয়ে এখানে যে শূন্যস্থানগুলি আছে সেগুলি ফিল আপ করতে হবে, যেগুলির মধ্যে থাকতে হবে ডিস, ইম অথবা থাকতে হবে ইন, এগুলি দিয়ে। প্রথমটা দেখো দেওয়া আছে, করা দেওয়া আছে, এবং দ্বিতীয় সেন্টেন্সের মধ্যে আমরা নতুন শব্দ ব্যবহার করে সেটা শূন্যস্থান ফিল আপ করবো। তাহলে প্রথমে দেওয়া আছে মাহের হোল্ডেড দি হ্যান্ডকারচিফ কেয়ারফুলি অ্যান্ড গেভ ইট টু মি। মাহের একটা রুমাল সতর্কতার সহিত ভাঁজ করে আমাকে দিয়েছিল। হয় যখন আই আনফোল্ডেড দি হ্যান্ডকারচিফ দেয়ার ওয়াজ এ কয়েন ইন ইট। যখন আমি এটা এই রুমালটার ভাঁজটা করলাম তখন সেটার ভিতরে আমি একটি কয়েন পেয়েছিলাম। বি নাম্বারে দেখো দেওয়া আছে ডু ইউ লাইক মাই পোস্টার রবিন। তুমি কি আমার পোস্টারটা পছন্দ করেছো? আস্কড মাহের জিজ্ঞেস করেছিল। উত্তরটা হবে দেখো নো, না। আই ডিসলাইক, এখানে হবে ডিসলাইক, লাইকের সাথে ডিসটা ব্যবহৃত হবে। ডিসলাইক টু মাচ টু ব্ল্যাক অ্যান্ড রেড টুগেদার, না আমি একত্রে লাল এবং কালো রং পছন্দ করি না। সেট রবিন বলল। টিচার ইজ মাই আনসার কারেক্ট, শিক্ষক আমার উত্তরটা কি সঠিক? নো ডিয়ার, না প্রিয় বা না শিক্ষার্থী। ইটস, এখানে হবে কি হবে ইনকারেক্ট, ট্রাই অ্যাগেন, এটা হয় উত্তরটা ভুল, তুমি এটা কি করো আবার চেষ্টা করো। ইট পসিবল টু চেঞ্জ দি ড্রেস, আমার এই ড্রেসটা কি পরিবর্তন করা যাবে, পরিবর্তন করা সম্ভব, মানে বদল করা সম্ভব। আই বট ইট লাস্ট উইক, আমি এটা কিনেছিলাম গত সপ্তাহে। বাট আই ডু নট লাইক দি কালার নাও, কিন্তু এখন আমার এই রঙটা পছন্দ না। সেট মিলা বলল। ইট ইজ ইম্পসিবল, এখানে হলো এম দিয়ে দেওয়া আছে হলো ইম্পসিবল, না এটা করা অসম্ভব। ম্যাম মহাশয়, ইউ হ্যাভ অলরেডি ডান ইট, আপনি ইহা
ইউ হ্যাভ অলরেডি ওর্ন ইট, আপনি অলরেডি পরিধান করে ফেলেছেন, রিপ্লাই দি সব সেলস পারসন, সে বিক্রেতা বলেছিল। তাহলে এই শব্দের অর্থগুলো শূন্যস্থানগুলো বাড়ি থেকে লিখে নিয়ে আসবে। আর একটা বাড়ির কাজ আমি লিখে দিচ্ছি, তোমরা সেটা লিখে নাও, বাড়ির কাজটা লিখে নাও। The story below is about a woodcutter complete the story। তোমরা খাতায় এই বাড়ির কাজটা লিখে নাও, লিখেছো সবাই? বাড়ির কাজটা লিখে নাও, আবার খাতা লিখে নাও এবং বাড়ি থেকে কমপ্লিট স্টোরিটা কমপ্লিট করে নিয়ে আসবে। আর কোভিড-19-এর জন্য আমাদের অনেকদিন ধরে ক্লাস হচ্ছে না, তোমরা অনলাইনে ক্লাসগুলি দেখবে এবং বাড়িতে টিভি দেখে ক্লাস সম্পন্ন করবে এবং নিয়মিত পড়াশোনা করবে, বই নিয়ে বসবে, যখনই ক্লাস হয় তখনই দেখবে, আর বাবা মায়ের কথা শুনবে এবং নিজে নিরাপদে থাকবে এবং সবাইকে নিরাপদে রাখবে। এই বলে আমি আমার ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।